আই তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো মুতাআল্লিমান আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র যদি না হতে পারো তাহলে তোমরা মুস্তামিআন আলেমের অনুকরণ হয়ে যাও, অনুসরণ করো, আলেমের ফলোয়ার হয়ে যাও, আলেমের কথা শ্রবণ করবে। যদি সেটাও না পারো তাহলে তোমরা মুহিব্বান আলেমদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করবে। ওয়ালা তাকুনু লিখামিস, আমার নবী জানিয়ে দিলেন খবরদার পঞ্চম নম্বরে তোমরা হয়েও না। যদি তোমরা পঞ্চম নম্বরে তোমরা হয়ে যাও, আমি নবী জানিয়ে দিলাম ফাতাহালি, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। যদি পঞ্চম নম্বরে তোমরা অংশগ্রহণ করো তোমরা ধ্বংস হয়ে যাবে। এক নম্বরে নবী জানালেন কোন আলিমান, ও জগতের মানুষ, ও উম্মাতানিরা, কোন আলিমান তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম না হতে পারো, আলেম হওয়ার যোগ্যতা যদি না তোমাদের থাকে, আমি নবী জানিয়ে দিলাম আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হয়ে যাও। যে সে সুযোগ যদি না থাকে, তলবের ইলম যদি না হতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আও মুস্তামিআন আলেমদের কথা শ্রবণ করো, আলেমের কথা অনুকরণ করো, অনুসরণ করো। সেটাও যদি না হয় তাহলে কমপক্ষে মুহিব্বান আলেমদেরকে ভালোবাসবে, আলেমদেরকে সম্মান করবে। আমি নবী জানিয়ে দিলাম ওয়ালা তাকুনুল খামিস, পঞ্চম নম্বরে তোমরা যেন কেউ হয়ো না। যদি পঞ্চম নম্বরে পঞ্চম স্টেপে যদি কেউ থাকো তাহলে ফাতাহলিক, আমার নবী জানিয়ে দিলেন ধ্বংস হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী যেদিন হাদিস বর্ণনা করেন সেদিন নবী ছাত্র কারা ছিলেন? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যেদিন হাদিসগুলো বর্ণনা করেন সেদিন আমার নবী ছাত্র কারা ছিলেন? আমার নবী ছাত্র তারাই ছিলেন আজ মদিনার মসজিদ নববী শরীফের পাশে আমার নবী যেখানে চিরুদ্দারায় শহীদ আছে, আরাম করছে হুজুরের রওজার পাশে ধরে দুইজন প্রাণ প্রিয় সাহাবী। কি নাম বলুন? যাতে আবু বকর এরা দুই নবীর পাশে শহীদ আছে। এরা আমার নবীর ছাত্র ছিলেন। হযরত আলী, হযরত ওসমান জান্নাতুল বাকিতে শহীদ আছে। এরা আমার ছাত্র নবীর। আমার নবী বলছেন হয় আলেম হও, না তালিবে ইলম হও, না আলেমের কথা অনুসরণ করো, তাদের কথা মানো, না আলেমদেরকে মহব্বত ভালো করো। তো পঞ্চম নম্বর যেন হয় না। যদি হও ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে। ও আমার মায়েরান, নবী সরাসরি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পঞ্চম নম্বরটা আপনি কি বলতে চেয়েছেন আমরা বুঝতে পারলাম না। আল্লাহ নবী সেদিন বলেছেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, পঞ্চম নম্বরটা হলো ওয়ালা তাকুনুল খামিস, আমি নবী জানালাম যদি আলেম না হতে পারো, মুতাআল্লিম যদি তোমরা তালিবে ইলম না হতে পারো, যদি আলেমদের অনুসরণ ফলোয়ার না হতে পারো, আলেমদেরকে মহব্বত না করতে পারো, পঞ্চম নম্বরে যেটা আমি নবী বলতে চেয়েছি, আলেমদের সাথে বিদ্বেষ করবে না, আলেমদের সাথে হিংসা করবে না, তাদেরকে তাদের সম্মান নিয়ে টানাটানি করবে না। আমি নবী জানিয়ে দিলাম যদি পঞ্চম নম্বরে যারা থাকবে, আমি নবী জানিয়ে দিলাম তারা ধ্বংস হয়ে যাবে। তাদের রোজা কাজে আসবে না, তাদের নামাজ আল্লাহর দরবারে কাজে আসবে না, তাদের হজ কাজে আসবে না, তাদের যাকাত, তাদের দান সাদকা কিছুই আমার আল্লাহ কবুল করবে না। কারণ আলেমদের সাথে বিদ্বেষ করার জন্য গোটা বিশ্ব আজকে আলেমদের কথা নিতে চায় না, ওলামাদের কথা নিতে চায় না। আজকে মানুষ ছাড়া আলেমদের দিকে অনেকে মুখ ফিরিয়ে নিতে চায়। ও কি বলবে হুজুর, সব জানা আছে আমার। হুজুরের কথা চিন্তা করবে না। আমার নবী বললেন খবরদার পঞ্চম নম্বর যদি তোমরা হয়ে যাও তাহলে তোমরা সব ধ্বংস হয়ে যাবে।
এই আমার নবী ধ্বংসের এইরকম বিশেষ বিশেষ কয়েকটা জায়গায় দোয়া বদদোয়া করলে ধ্বংস হবে, আর একটা জায়গায় ধ্বংস কথা দুই বদদোয়া করলেন। কোথায়? নবী হঠাৎ করে একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে, হঠাৎ নবী বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খুতবা চলার মাঝখানে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাহাবারা বুঝলো না, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আপনি আল্লাহুম্মা আমিন আমিন বলছেন? ও আমার ভাইয়েরা, তরুণ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী খুতবার মাঝখানে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বললেন। সাহাবায়ে কেরামরা, নবীর সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবা চলার মাঝখানে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন কেন বললেন? হুজুর আমরা কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন শোনা জবানে বলল, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মিম্বারে খুতবা দান করেছিলাম, খুতবা পড়ছিলাম, এমন সময় হযরত জিবরিল আমিন আমার সামনে এসে বলল, ওই ব্যক্তিরা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতগুলো এরা ধ্বংস হয়ে যাক, আপনার ওই সমস্ত উম্মতগুলো এরা ধ্বংস হয়ে যাক যারা নাকি মাহে রমজান মোবারক মাস পেল অথচ নিজেদের গুনাহগুলো maaf করাতে পারলো না, ধ্বংস হোক। আমি রাসূলুল্লাহ বলেছি আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আল্লাহুম্মা আমিন বলার কারণ কি? আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সামনে হযরত জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনার পরে আপনার উম্মতগুলো যারা আপনার প্রতি দরুদ পড়লো না, যারা আপনার নামের জন্য আপনার নামের উপরে কৃপণতা করলো, দরুদ পড়লো না, আমার জিবরাইল আমিন বলল হুজুর ওরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করুন। তৃতীয় নম্বরে আল্লাহ নবী আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার আপনি আমিন কেন বললেন? আল্লাহ নবী সে সময় বলেছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মিম্বারে খুতবা প্রদান করেছিলাম, জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতগুলো এরা ধ্বংস হোক যারা নাকি তাদের বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ বৃদ্ধ পিতামাতাকে খিদমত করে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতটা ক্রয় করতে পারলো না, এরা হতভাগা, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। কয়েকটা বিষয় আল্লাহ নবী বলছেন ধ্বংস হোক, ওখানে 5 নম্বর হলে ধ্বংস হোক, আর এখানে এই 3টে কাজ। যারা নবীর প্রতি দরুদ পড়লো, নবীর নাম শুনলো, দরুদ পড়লো না, অর্থাৎ যখনই আমার নবীর নাম শুন মুহাম্মদ বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পড়লে ধ্বংস হবে, নবীর বদদোয়া। রমজান মাস হলো নিজেদের গুনাহগুলো maaf করাতে পারলো না, ওরা ধ্বংস। আল্লাহুম্মা আমিন, আল্লাহ ধ্বংস হোক। 3 নম্বর, যারা বৃদ্ধ পিতামাতা পেল তাদেরকে খেদমত করে জান্নাতটাকে ক্রয় করতে পারলো না, এরা ধ্বংস হোক। নবী বলে আল্লাহুম্মা আমিন। একটু এই যে রোগটা, এই পিতামাতা বৃদ্ধ হলেই এটা সন্তানের জন্য একটা বোঝা, এটা একটা বোঝা হয়ে গেছে বর্তমানে অধিকাংশ। আজকের অহরহ এই রিপোর্ট গুলো আসছে, বৃদ্ধা বয়স, পিতামাতার খাবার অভাব, ওষুধের অভাব, পোশাকের অভাব, দেখার অভাব। প্রায় এই অভিযোগ শুনতে শুনতে খুব কষ্ট হয়। ও দুনিয়ার ছেলেরা আজকে বড় হয়েছ, টাকা ইনকাম করতে শিখেছে, তাই না? তাই আজকে তোমাদের অবজ্ঞার পাত্র তারা হয়েছে। জানো না আমার আল্লাহ কি ঘোষণা করেছে? জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ ঘোষণা করলো, এই হুকুমটা জারি করলো, তামাম
দুনিয়ার যিনি বাদশা, তাম দুনিয়ার বাদশাদের বাদশা যিনি রব্বে কারীম রব্বুল আলামিন, তিনি নিজেই গণনা করছেন, নিজেই ঘোষণা করছেন, নিজেই হুকুম জারি করলো, আইন জারি করে দিল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই দুনিয়ার সন্তানেরা রব্বে কারীম জানিয়ে দিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করলো, একমাত্র ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, ন্যায় আচরণ করবে। খবরদার খবরদার, পিতামাতাকে তোমরা অবজ্ঞা চোখে দেখতে পারবে না। এই নিয়মটাই, আইনটা পৃথিবীর কোনো বাদশা বানিয়ে দেয়নি, পৃথিবীর কোনো রাষ্ট্রপতি বানিয়ে দেয়নি, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়নি, পৃথিবীর কোন নেতা মন্ত্রী বানিয়ে দেয়নি। ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা, খবরদার জেনে রেখে দাও, তোমরা যারা তোমাদের বৃদ্ধ পিতা মাতাকে যারা অবজ্ঞা চোখে দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন আইন করে জানিয়ে দিল, খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে ইহসান করো, তাদের প্রতি দয়া করো। কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন, খবরদার দুনিয়ার সন্তানেরা, তোমাদের পিতা মাতা যখন কি সুন্দর করে মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈল, আমার আল্লাহ কত সুন্দর করে পিতামাতার জন্য আইন করে দিলেন। এই আইনটা দুনিয়ার কোনো মন্ত্রী নয়, কোনো নেতা নয়, কোনো রাষ্ট্রীয় হবে আইন নয়, রব্বে কারীম আইন করে দিলেন। ওই দুনিয়ার ছেলেরা, খবরদার, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পিতামাতা যখন তোমাদের উভয়ের মধ্যে কোনো একজন অথবা উভয় যখন তোমরা তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়ে যাবে, অর্থাৎ বয়স্ক হয়ে যাবে, তাদের সাথে যেন বিরক্তমূলক কথা বলবে না, উফ শব্দ ব্যবহার করবে না, এবং তাদের সাথে যেন জিরিক দিয়ে ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলতে যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কিভাবে তাদের সাথে কথা বলবো, কিভাবে আচরণ করব, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলছেন, কথা যদি বলতে হয় তোমার মা বাবার সামনে কারীমা। আল্লাহ বলছেন, খবরদার, যখন পিতা মাতা যখন বয়স হয়ে যায়, দেখবেন তার আচরণটা একটু যেন বাচ্চাদের মতো হয়ে যায়। দেখবেন যখন পিতা মাতা বয়স হয়ে যায়, আচরণটা একটু বাচ্চা যেমন একটা অপরাধ করলে একটা জিনিস সাজিয়ে রাখলাম, এখানে একটা বাচ্চা নিয়ে এখানে রাখলো, আর বাচ্চাকে ধমক দেয়, ওটা দিয়ে সরাসরি ওখানে। আল্লাহ বলেন, খবরদার, তোমার আব্বা মা যখন এই বয়স যখন পৌঁছে যাবে, এরকম কিছু ভুল টুল করবে, ওফ, এই শব্দটুকু তোমরা ব্যবহার করতে পারবে না। এই আইনকার, এই আইনকার ওফ শব্দ ব্যবহার করতে পারবে না, বরং করে ফেলেছে, ঠিক আছে সরিয়ে দাও। পিতা মাতার সাথে কথা বলবে, ওয়ালা তানহারহুমা, জিদিক দি রাগ দেখিয়ে গলার আওয়াজটা উচ্চ করে কথা বলতে পারবে না। এই আইন করেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে কথা বলবো মা বাবার সামনে? আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষা দিয়ে তাদের সাথে কথা বলতে হবে, নরম নরম ভাষা দিয়ে। আমরা ইনশাআল্লাহ পিতামাতার নরম ভাষায় কথা বলি তো ইনশাআল্লাহ? পিতামাতার আওয়াজের উপর আমাদের আওয়াজটা যায় না তো? আল্লাহু আকবার। অহরহ অভিযোগগুলো আসে, ওষুধ কেনার পয়সা নেই, 4টে ছেলে 5টা ছেলে, ছেলে নেই, আছে, দেখে না। ছেলে দেখতে যায়, বৌমা দেখতে যায় না, বৌমা দেখতে দেয় না, অসুবিধা হয়। কি হবে? কার হকগুলো নষ্ট করছে, হকগুলো নষ্ট করছে পিতা মাতাকে ভুলে গেল। আজকে যেদিন আমি আপনি শৈশবে ছিলাম, কত কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করেছেন, সে কথা আল্লাহ পাক বলছেন,
জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন খবরদার এই দুনিয়ার ছেলেরা, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ পিতামাতাকে সৎ ব্যবহার করার জন্য তিনি এক জায়গায় শুধু ঘোষণা করেনি, অন্যত্র কয়েক জায়গায় আমার আল্লাহ পিতামাতার সম্মানটাকে তাদের সাথে ন্যায় আচরণ করার জন্য আমার আল্লাহ তিনি আইনটাকে বারবার তিনি রিপিট করলেন। এই দুনিয়ার ছেলেরা, এই দুনিয়ার সন্তানেরা, খবরদার অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, খবরদার তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আর বিশেষ করে তোমাদের মা সম্পর্কে রব্বুল আলামিন মায়ের সম্পর্কে একটু এক্সট্রা কথা বললেন এখানে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহু। আমার আল্লাহ বললেন বিশেষ করে তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট ধারণ করে, কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাদেরকে এই দুনিয়ার প্রসব ধারণ করেছে, প্রসব করিয়েছে। খবরদার সেই মায়ের সাথে যেন তোমরা কেউ, সেই মায়ের সাথে যেন খবরদার কেউ খারাপ আচরণ করবে না। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি। তোমাদের মা তোমাদের 10 মাস শুধু গর্ভে ধারণ করেন নাই, বরং পৃথিবীতে আগমন করানোর পরেও সেই মায়ের দুধ তোমরা পান করলেন কদিন? ফি আমাইনি, কোরআন সেটাও বললেন 2 বছর। ফি আমাইনি, 2 বছর মায়ের দুধ পান করেছি। এইভাবে যে মাকে কষ্ট দিয়েছি, রাতের বেলা মা আমার মতো হতভাগা সন্তানকে গর্ভে ধারণ করে রাতের বেলায় মায়ের কষ্ট হয়, মা সেই কষ্ট নিজে নিজে নিবারণ করে কষ্টগুলো কাউকে বলতে পারেনি, নিজে নিজে বালিশে সেদিন কেঁদেছিল, কেঁদে 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 বালিশগুলো সেদিন ভিজে গিয়েছিল। ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা, আজকে ভুলে গেলে মায়ের কথা, আজকে মায়ের সেই কষ্টের কথা তোমরা ভুলে গেলেন। রব্বে কারীম জানিয়ে দিল হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। যে মা তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করে তোমাদেরকে প্রসব করালেন, শুধু প্রসব করিয়ে ছেড়ে দেননি, বরং তোমাকে কি করেছে? ফি আমাইনি, তোমাদেরকে 2টা বছর যে মা তোমাদের বুকে দুধ পান করিয়ে তিল তিল করে আজকে বড় করেছে, আজকে তুমি কামাই করতে শিখেছো। সেই মা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা তোমার কাছে বোঝা হয়ে গিয়েছে। মা যেদিন ছোটবেলায় তোমার মতো 2টা 4টে সন্তানকে পালন করতে গিয়ে কোনো বিরক্ত হননি, তিনি একাগ্র চিত্তে মা 2জন 4জন সন্তানকে লালন পালন করেছে। আজকে সন্তান বড় হয়েছে, 4টে ছেলে 5টা ছেলে মিলে একটা মাকে আমরা খাওয়া দিতে পারিনি, অভাব। আল্লাহর গজব হবেই হবে। এইরকম অবস্থা যদি কেউ থাকে, এরকম রোগ যদি থাকে, এই রোগ থাকলে, কারণ পৃথিবীতে যারাই বড় হয়েছে, যারা সম্মানিত হয়েছে, সব মায়ের দোয়ায় হয়েছে। কি কথা ঠিক কিনা? যারা বড় হয়েছে সব মায়ের দোয়ায় হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দেখেন তার জীবনে দেখেন মায়ের দোয়া, বাইজিদ মুস্তাফি তার মায়ের দোয়া। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, জগৎ বিখ্যাত বলি বাইজিদ মুস্তাফির নাম আমরা সকলে জানি। বাইজিদ মুস্তাফির মা বাইজিদের কাছে শীতের বেলায় পানি চেয়েছে, ও গো বাইজিদ, ও বাইজিদ একটু পানি দাও, বাইজিদ গো, ও বাইজিদ একটু পানি দাও। এমন একটা সময় পানি চেয়েছে শীতের দিন। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আজকে আমাদের পানির অভাব নাই, আজকে প্রতি ঘরে ঘরে পানি, প্রতি ঘরে ঘরে পানি। আজকে সাবমার্সালের পানি সুইচ অন করলেই পানি হয়ে যায়। কিন্তু এমন একটা সময়, যে সময় আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি
হুজুরের কাছে পানি চাইলেন। সেই সময় 1 কিলোমিটার 2 কিলোমিটার এলাকায় কোনো খাবার পানীয় পানি পান করা, পানীয় জল পাওয়া খুবই মুশকিল ছিল। সেই সময় পানি চেয়েছে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। আবার তো রাতের বেলায় এমন সময় বাইজিৎ তখন বয়স খুবই ছোট। বাইজিতের মা বাইজিতের কাছে পানি চেয়েছেন। ওগো বাইজিৎ একটু পানি পান করাও, আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমার গর্ভধারিণী মা, একটু পানি খাবো। ওগো বাইজিৎ একটু আমাকে পানি পান করাবে কি? আল্লাহর ওলি হযরত বাইজিৎ ছোট বাচ্চা, পানির জন্য মা পানি খেতে চেয়েছে। তিনি একটা গ্লাস দিয়ে বা পাত্র নিয়ে পানির খুঁজে বেরিয়ে গেল। কোথায় পাওয়া যাবে পানি? চতুর্দিকে খুঁজতে লাগলো পানি। যেমনটা আম্মা জান হযরতে মা হাজেরা ছুটেছিল। কথা ঠিক মনে আছে? মনে আছে মা হাজেরা ছুটেছিল পানির জন্য? ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান মা খাদিজাতুল আম্মা জান মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পানির জন্য ছুটেছিল, বেটাকে পানি পান করাবে, সন্তানকে পানি পান করাবে, ছুটেছিল একবার সাফা আর একবার মারওয়া, একবার সাফা আর মারওয়া, এক এক করে 7 বার ছুটেছিল। আমার নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাকে পানি পান করাবে, একটু পানির জন্য মা হাজেরা ছুটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে কারিশমা কে বুঝবে জগতের মানুষ? আম্মা জান মা হাজেরাকে সেদিন তিনি ছুটালেন। আজও পর্যন্ত মহান আল্লাহর কাছে মা হাজেরার দৌড়াদৌড়িটা, ছুটাছুটিটা এত ভালো লাগলো, এত পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হজের বিধান, হজের আরকান হয়ে গেল। যারা হজ এবং উমরা করতে যাবে, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ মা হাজেরার দৌড়াদৌড়িটা, এই ছুটোছুটিটা এত ভালো লাগলো, এত মনোনীত হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ও হাজেরা, ও আমার বান্দি হাজেরা, তোমার এই কষ্টকে আমি জীবিত রাখবো কিয়ামত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত এই কাবা শরীফ থাকবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, আর সারা দুনিয়ার মানুষ এই কাবা শরীফে আসবে, তারা হজ করতে, উমরা করতে। এদেরকে আমি সব সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম। ও আল্লাহর বান্দি হাজেরা, তোমার দৌড়াদৌড়িটা আজকে আমার বড্ড ভালো লেগে গিয়েছে, পছন্দ হয়ে গিয়েছে, তাই এই বিধানটা আজও আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। কি ঠিক কিনা? ও বান্দি হাজেরা, তোমার দৌড়তে এত আমি আল্লাহ ভালো লেগেছে, এটা কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। এটা শুধু তাই না, বরং তুমি যে দৌড়েছো, এই দৌড়, এবং বিশেষ করে একটা জায়গা আছে সবুজ, যেখানে একটা বর্ডার, সেই জায়গাটায় সাধারণত সব জায়গায় নরমাল ছুটতে হয়, নরমাল ভাবে যেতে হয়, স্বাভাবিক ভাবে, কিন্তু একটা জায়গা আছে কিছু 100 মিটার কি 60-70 মিটার, সেখানে দৌড়তে হয় ছেলেদের জন্য। ওই জায়গাটায় এদিকে ইসমাইলকে যখন কাবায় রাখলেন, তাকে দেখে ফলো করে ছুটতেন, কিন্তু ওই জায়গাটা দিয়ে আসতেন দেখা যেত না, ফলে মাহাজের ওই জায়গাটা একটু বেশি দৌড়াতেন। আল্লাহ বলছেন, বান্দি, তুমি যখন ওই জায়গায় দৌড়েছো, তোমার পক্ষ থেকে সমস্ত দুনিয়ার মহিলাদেরকে, তাদেরকে মাফ করলাম। মহিলারা যারা যাবে তাদেরকে ওই জায়গায় দৌড়াতে হবে না, পুরুষরা তোরা দৌড়াও। সমস্ত মহিলাদের পক্ষ থেকে মা হাজেরা যে দৌড়েছে ওটাই যথেষ্ট। স্বাভাবিকভাবে নরমাল ভাবে তোমরা সাফা মারওয়া সাই করো। একবার বলুন না সুবহানাল্লাহ। পানির জন্য সেদিক ঘটনা অবস্থা দেখো তো, এদিকে ঘটনা বাইজিৎ বস্তি থেকে পানি চেয়েছে। পানি কোথায় পাবে? এখানে এখনকার মতো পানি ট্যাপ, যেখানে ট্যাপ ওখানে ট্যাপ, ওখানে কল, এটা নিয়ে এসে মা খেয়ে নাও। এই পানি খুঁজতে 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 প্রায় অনেক সময় চলে গেছে। শীতের বেলা মা কোন রকম ভাবে পানি জোগাড় করে এনে পানিটা নিয়ে এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। জওয়ানেরা, যুবকেরা, তরুণা, জানেরা, আল্লাহর ওলি হযরত বাইজিদ বস্তাবি ছোট বাচ্চা পানিটা হাতে করে নিয়ে মায়ের শিয়রে দাবড়ে দাঁড়িয়ে গেল। এসে দেখছে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তিনি নির্ধারায় চলে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে। মা বলে ডাকছে, মা বলে ডাকছে, মা কোন উত্তর দেয় না। বাইজিদ বস্তাবি লক্ষ্য করলো জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে। তিনি বারবার চিন্তা করতে লাগলো, ও রব্বুল আলামিন,
আমার মা জননীকে আমি ডাকবো, হয়তো আমার মাকে ডাকলে মা ব্যথা পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, মায়ের ঘুমের আঘাত হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই চিন্তা করতে করতে কি করব আল্লাহ, মাকে ডাকবো তো আমার মা পানি খাবে, আমার মা ঘুমিয়ে পড়েছে, অনেকটা দেরি হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাআলা আপনার সামনে হাসরের দিন আমি বাইজিদ কিভাবে তোমার সামনে মুখ দেখাবো, আমার জননী মাকে আমি একটু পানি পান করাতে পারবো না। আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন মাকে ডাকবো কি ডাকবো না। মা ঘুমিয়ে পড়েছে, ডাকবো না ডাকবো, ঘুমের ব্যাঘাত হবে, আবার পানি চেয়েছে, কি করব, সাহস পাচ্ছে না। এমত অবস্থায় চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ সময় মসজিদ থেকে আজান হচ্ছে, কি আসসালাতু খায়রুম মিনান নাওম। কি তার মানে কি? ঘুম থেকে নামাজে তো সব চলে এসো, আর ঘুমিয়ে না, অনেক ঘুমিয়েছো, চলে এসো বাড়ি। ও জওয়ানেরা যুবকেরা, যাই না মসজিদ থেকে আজানের শব্দটুকু চলে গেল, অমনি মা জননী বাইজিদের মার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলি হযরত বাইজিদের মা ঘুমটা ভাঙার পরে সাথে সাথেই দেখলেন বাইজিদকে লাশ নিয়ে হাতে পানি নিয়ে মায়ের মাথা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বাইজিদকে দেখে বাইজিদের মা বলেছিল, ওগো বাইজিদ, ওগো বাইজিদ, তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছো, তুমি কেন আমাকে ডাকলে না? বাইজিদ কত কষ্ট করেছো। আল্লাহর ওলি বাইজিদ বলেছিল, মা জনম দুঃখিনী মা, ও মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে মাফ করে দাও, অনেক বেয়াদবি করে ফেলেছি মা, তুমি অনেকক্ষণ আগে আমাকে পানি চেয়েছিলে, আমি এমন হতভাগা সন্তান, তোমাকে ঠিক টাইম মতো যথারীত সময়ে তোমাকে আমি পানি পান করাতে পারলাম না মা। ও জননী মা, ও জননী মা, আমি তোমাকে যথারীত সময়ে পানি পান করাতে না পেরে আমি দুঃখিত মা, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি হযরত বাইজিদের মা সজ্জার করে কাঁদতে লাগলো, আল্লাহ দরবারে দুটো হাত উঠিয়ে দোয়া চাইলো, ও রব্বুল আলামিন, আজকে আমার সন্তান পানি নিয়ে আমার মাথার ধারে দাঁড়িয়ে, যে সন্তান মায়ের খেদমতে হাজির, আজকে আমি বাইজিদের মা দোয়া করি, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও, আমার বাইজিদের মাকামটা অনেক উচ্চ করে দাও। আল্লাহ বলে, বান্দি ও বাইজিদের মা, তুমি তোমার বাইজিদের জন্য দোয়া করেছো, আমি বাইজিদের নামটা গোটা পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দেব, বাইজিদের ঘটনাটা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাইজিদকে কোন সাধারণ কোন ওলি না, একজন বড় জবরদস্ত আল্লাহ পাক একজন তাকে ওলির দরজা দান করলেন। বলুন সুবহানাল্লাহ। কিসের বরকতে? মায়ের দোয়া, মায়ের খেদমতে মা খুশি হয়ে দোয়া করলেন, মা খুশি হয়ে দোয়া করলেন। আর আমাদের মা দোয়া করার সুযোগ পাচ্ছে না, দোয়ার পাত্র হতে হবে নাকি? দোয়ার পাত্র হতে হবে তো। মায়ের পাশে খেদমত করে, মাকে মা কি এমন আছে, মা কি অবস্থা, ওষুধ খেয়েছে, ভাত খেয়ে, খোঁজ খবর নেওয়া হচ্ছে, ঠিক? জগৎ বিখ্যাত ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত একজন ইমাম। সেই ইমামের ঘটনা, মায়ের পাশে বসে মাকে খেদমত করছে, মায়ের পাটা ধরে মায়ের পা টিপে দিচ্ছে, হঠাৎ করে মায়ের পা টিপতে টিপতে এমন সময় হযরত আল্লাহর ওলি ইমাম শাফি, চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হঠাৎ করে মায়ের কদমে তিনি চুমা দিয়ে বসলেন। জোরে বলুন। সাধারণ মানুষ নাকি? চার ইমামের এক ইমাম, ইমাম শাফি মায়ের কদমে চুমা দিলেন। মা হঠাৎ করে জুম করলেন, বেটা এত বড় একজন তুমি ইমাম, তুমি আলেম, তুমি পায়ে চুমা দিলে? বলছে, মা আমি তোমার পায়ে চুমা দেয়নি। পায়ে চুমা কোথায় চুমা দিলে তুমি? ও জননী, ও জনম দুঃখিনী
দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, আমি তোমার পায়ে চুমা দেয়নি মা। আমি রাসূলুল্লাহর হাদিসটা শুনেছি, আমি রাসূলুল্লাহর হাদিস আমি শুনেছি, জান্নাত হলো পিতা মাতার পায়ের নিচে। এই হাদিসটা যখন আমি পড়লাম, ছাত্রদের যখন পড়ালাম, যখন আমি শুনলাম জান্নাত হলো মা বাপের পায়ের কদম, পায়ের পদতলে, এই অবস্থা জানার পরে আমি মূলত আমি আমার জান্নাতে চুমা দিয়েছি। চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের দোয়া নিলেন, মা দোয়া করে দিল, মায়ের সেবা করে চার ইমামের এক ইমাম হয়ে গেল। পৃথিবীর সারা পৃথিবীর যত আল্লাহর ওলি বুজুর্গ ওলি, তারা সকলেই মায়ের দোয়া নিয়ে তারা বড় হয়েছে। আর এই পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে, এই পৃথিবীর অভাবগ্রস্ত হয়েছে, রোগগ্রস্ত হয়েছে, এমনি ভাবে সমাজচ্যুত হয়েছে, এরা প্রত্যেকেই মা বাপের বদদোয়া নিয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাপের বদদোয়া যারা পড়ে গিয়েছে, এরা দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। দুনিয়া পাবেন না, দিন ও দুনিয়া কিছুই পাবেন না যদি মা বাপ যদি তোমাদের প্রতি নারাজ হয়ে যায়। কারণ আমার নবী জানিয়ে দিলেন, হুমা নারুকা ওমা জান্নাতুকা, ও জগতের মানুষ, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতনীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, অথবা তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের পিতামাতা অর্থাৎ তোমাদের জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে, এর কারণ হবে তোমাদের মা বাপ। মা বাপকে যদি রাজি করাতে পারো, মা বাপকে যদি খুশি করাতে পারো, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, পাবে কমিটিবাসী আজকে কোন হুজুরকে খুশি করাতে হবে না, কোন বিশ্বাসকে খুশি করাতে হবে না, কোন আলেম আমাকে খুশি করাতে হবে না, কোন আলেম আমাকে খুশি করানোর দরকার নাই। সারা পৃথিবীর মানুষ আমার প্রতি নারাজ হয়ে যাক, সারা পৃথিবীর মানুষ আমার প্রতি রাগান্বিত হয়ে যাক, আপনার কোনো ক্ষতি হবে না। কাবার ইমাম যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার কোনো ক্ষতি হবে না। মসজিদে নববীর ইমাম যদি আপনার প্রতি রাগান্বিত হয়, আপনার কোনো ক্ষতি হবে না। কোন আল্লাহর ওলি যদি আপনার প্রতি রাগান্বিত হয়, খুব একটা ক্ষতি হবে না। তবে আপনার মা, আপনার আব্বা যদি আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, সারা দুনিয়ার ওলি আউলিয়া যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর মা বাপ খুশি হবে, দুনিয়ার মানুষ আপনার প্রতি অখুশি হোক, দেখার দরকার নেই, আপনি জান্নাতি একজন, বলুন সুবহানাল্লাহ। কারণ হুমা নারুকা হুমা জান্নাতুকা, সেই মা বাপ বৃদ্ধাশ্রম আলাদা, তাদের একটা ভালো পাখা নেই, লাইট নেই, কোন রকম ভাবে চলার মতো, তাদের খোঁজ খোয়ার মতো কেউ নেই। আজকে ভুলে গেছি আজকে সেই মা বাবার কথা। আজকে আমরা মা বাবার খেদমত আমরা করতে পারলাম, সেই মা বাবার খেদমত না করতে পারলাম। রাসূল বলছেন, যারা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে, খেদমত করাতে পারলো না, তারা সারা ক্ষতি হোক, তারা ধ্বংস করেছে। আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা এখন আছে, খেদমত করুন। হুজুর আব্বা নেই, মা নেই, তাহলে কি আমাদের কাজ শেষ? কাজ শেষ আমাদের, সব আব্বা মা নেই, সব কাজ শেষ হয়ে গেল? ও জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমার নবী বিশ্ব নবী মসজিদ নববী শরীফে বসে আছেন। এমন সময় সাহাবী এসে প্রশ্ন করছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন একজন সাহাবী, ওই সাহাবী আব্বাও নেই, মাও নেই, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বাও নেই, মাও নাই, এখন কি আমার আব্বা মায়ের প্রতি কোনো কি হক আছে নাকি? আমার কিছু কি করণীয় কিছু আছে নাকি? কি করণীয়? সারা জীবন তো বাপ্পার ভাত দেয়নি, কোন রকম ভাবে চলেছে, একটু দিয়ে ভাত দুটো দিয়ে, দাদু দিয়ে, যাদের দিয়ে এরকম দিয়ে এসেছে, আর মরার পরে 200, 300, 500 লোক করে সারা দুনিয়ার লোক খাওয়াচ্ছে। বাপের জান্নাতে দেবে, মা জান্নাতে দেবে। এই কর্মকাণ্ডটা কে বলে দিতে করতে? জিন্দা অবস্থায় একটা ভালো ফল নিয়ে দাওনি হাতে, যে মা এটা খাও, মৌসুমে এসে আঙুর নিতে, এখন আঙুরের দাম কম, এটা খাবে, একটা ভালো বিস্কিট নিয়ে এটা খাবে, দেয়নি, দেওয়া হয়নি, আর মরে গেছে 200-400 লোকের আইটেম করে। এখন বাহার কি এই রোগগুলো সমাজে উঠেছে গুলো। আজকে বলার এটা কারণ উদ্দেশ্য হলো, মিডিয়া হচ্ছে, আজকে এই মিডিয়া হবে, লাইভ চলছে, আজকের এই ব্যাধিগুলো, আজকে অনেক অভিযোগগুলো আছে,
বড় দুঃখের সাথে তারা বলে যে হুজুর ওষুধ কিনতে পারিনি, হুজুর এখন আমাদের রান্না করে খেতে হয়। এই বয়সে দুর্ভাগ্য, হতভাগা, পোড়া কপাল, আজকে এগুলো এরা ধ্বংস হবে। এরা ওই সাহাবী নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নেই, মা নেই, তাহলে কি এখন কিছু করণীয় আছে? জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা এবং মা উভয়ে তারা কবরবাসী হয়ে গেল, উভয়ে তারা চলে গেল, এখন আমাদের কি কোনো করণীয় তাদের প্রতি আছে কিনা? আল্লাহ নবী জানিয়ে দিল, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হ্যাঁ তোমাদের করণীয় আছে। তোমার আব্বা মা যদি মারা যায়, সর্বপ্রথম তোমাদের করণীয় হলো তোমার আব্বা মায়ের জন্য, তোমার আব্বা মায়ের জন্য একটু বেশি বেশি তোমার মাগফিরাত চাইবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ আল্লাহ, আমার আব্বা আমার মাকে আপনি মাফ করে দেন। এই ভাষায় আপনি বলবেন, বাংলা ভাষায় বলবেন, আল্লাহ ওগো আল্লাহ, আপনি আমার আব্বা এবং মাকে আপনি মাফ করে দেন, আমার আব্বা এবং মাকে আপনি ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বরে তাদের জন্য দোয়া করবে, ও রব্বুল আলামিন, আমার আব্বা মাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমার আব্বা মায়ের জন্য আপনি বরাদ্দ করে দেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, ও দুনিয়ার সন্তানেরা, ও আমার সাহাবী, তোমার আব্বা এবং মায়ের পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে, সেই ঋণগুলো তোমরা সব আদায় করে দাও। হতে পারে আব্বা মা ঋণ করে গেছে, ঋণগুলো আদায় করে দাও, তোমরা ঋণগুলো আদায় করে দাও, তার জন্য ইস্তেগফার পড়ো, তার জন্য দোয়া করো। আব্বা রিলেটিভ যারা আছে, আব্বা নেই, চাচারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো। চাচাদের সাথে সম্পর্ক নেই, চাচাদের সাথে সম্পর্ক নেই। আল্লাহ নবী বলছেন, যদি আব্বা মারা যায়, চাচার সাথে ব্যবহার করো ভালো ভালো। নতুন পোশাকটা নিয়ে চাচাকে বলুন, চাচা আব্বা নেই, আব্বা থাকলে তোমাকে দিতাম, ঈদের সময় এই পোশাকটা তুমি আজকে দিন পরবে। চাচা খুশি হয়ে যাবে। চাচা যদি খুশি হয়ে যায়, আপনার আব্বা কবরে নাজাত পাবে, বলুন সুবহানাল্লাহ। মা নেই, খালার কাছে বলুন, খালা শাড়িটা দিলাম, এই ওড়নাটা দিলাম তোমার জন্য ঈদের সময়, খালা খুশি হয়ে যাবে। খালা খুশি হলে তোমার মা কবরে নাজাত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই করণীয়গুলো আমাদের করতে হবে, তাদের জন্য দান করতে হবে, সাদকা করতে হবে। সেই মা বাবার পক্ষ থেকে কিছু দান করছে, হুজুর মসজিদ বানাচ্ছেন আমার মায়ের জন্য, মা থাকলে অনেক দিন অনেক পয়সা ব্যয় হতো, আমার মায়ের পক্ষ থেকে কিছু সম্পদ, কিছু টাকা আমি মসজিদের জন্য দিলাম। এই কাজগুলো আমরা করতে পারবো না মা বাবার জন্য? এই পবিত্র মাস সাহিব মাহে শাবান বসলেন, হুজুর লিখছে, যে রকম তোমার আব্বা মায়ের রূহগুলো কিছু কিছু সময় আল্লাহ যখন অনুমতি দেয়, আসে আমাদের কাছে, আল্লাহ পাকের অনুমতি নিয়ে বিশেষ দিনে তারা দেখে আমাদের কাছে, আমাদের জন্য কি করছে, কি করণীয়। তারা তো আমাদের সম্পদ চায় না। জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, সে আব্বা মা যাদের দুনিয়া থেকে চলে গেল, আব্বা মায়েরা সেবা করা হবে না, আব্বা মায়ের জন্য আর খেদমত করা হবে না। আজকে দিনে আব্বা মা তাদের কবরস্থ হয়ে গেল, কবর থেকে শুয়ে শুয়ে দেখবে আমার সন্তান, আমার সন্তানেরা তারা আমার জন্য কি কার্যকলাপ করেছে। ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার ছেলেরা, তোমার আব্বা মায়ের জন্য যখন তুমি একটা ভালো কাজ করবে, বলতে পারবে দুনিয়া জমিনে কোন মসজিদ হবে, কোন মাদ্রাসা হবে, আব্বা এবং মায়ের পক্ষ থেকে যখন কিছু অর্থ, কিছু সম্পদ তাদের পক্ষ থেকে যখন দেবেন, আমার আল্লাহ পাক এই দানটা কবুল করে নিয়ে তোমার আব্বা তোমার মাকে আল্লাহ পাক নাজাত খানা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পাশে যাবে, তাদের কবরের পাশে যাবে। কবর দেখলে তো আমরা ছেলেরা তো আগে কবরস্থান যেই দেখবো, বাইক থাকবে 40 স্পিড, যেই কবরস্থান দেখবে আব্বা মা শুয়ে আছে কবরস্থান, আরো ওখানে স্পিড বেড়ে যাবে। কেন? ভয় লাগবে, কখন একটা পেরিয়ে দেবো আগে। আর নিয়ম কি তাই? কবরস্থান আব্বা মা যদি থাকবে সামনে দিয়ে, আব্বা মার সামনে যেমন এরকম জোরে যাওয়াটাও বেয়াদবি, আব্বা মা কবরে রোহানি অবস্থা আছে, তার সামনে দিয়ে কবর যার জোরে যাওয়াটাও বেয়াদবি, যাওয়া যাবে না। বরং গাড়ি স্লো যেতে হবে, ওই জায়গায় গাড়ি স্লো করে, বরং যদি সময় থেকে দাঁড়িয়ে যাও।
ও জওয়ানেরা, যুবকেরা, আব্বা মায়ের কবরস্থান যখন অতিক্রম করতে হবে, আব্বা মা যে কবরস্থানে শহীদ আছে, ওই কবরস্থানের পাশ দিয়ে তুমি সন্তান বেরিয়ে যাচ্ছ, খবরদার খবরদার, তুমি বাহাদুরের সাথে বেরিয়ে যেও না, বরং একটু সময় নিয়ে দাঁড়িয়ে যান কবরস্থানের দিকে, একটু ফেলফেল করে একটু দু নজর নিয়ে দেখো, ওই যে শুয়ে আছে আমার আব্বা জান, ওই যে শুয়ে আছে আমার জনম দুঃখিনী মা, শহীদ আছে। ও দুনিয়ার ছেলেরা, একটা বার কি তোমাদের জন্য সম্ভব হলো না ওই জায়গায় একটু দাঁড়িয়ে কি একবার আবার আল্লাহর বাগে দরবারে একটু হাত তুলে দোয়া করার সুযোগ হলো না? সুযোগ যদি না থাকে, সময় যদি না থাকে, একটা বার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, আমাদের সকলের মুখস্থ আছে কম বেশি, একটু করে দাঁড়িয়ে গিয়ে বা গাড়িটা স্লো করে সূরা ফাতিহাটাকে একবার তেলাওয়াত করা যায় না? ও পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তানেরা, যদি সেই সময় তোমার কাছে নাও থাকে, সূরা ফাতিহা পড়তে গেলে তাও 1 মিনিট সময় লাগবে। যদি সময়টুকু না থাকে, কমসে কম একটা বার কি সূরা ইখলাসটা পাঠ করা যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা কি তোমরা তেলাওয়াত করার সুযোগ তোমাদের হবে না? ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা, যদি তোমরা তোমার আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এই কোরআন শরীফের ছোট্ট সূরা যদি তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার তেলাওয়াতটাকে কবুল করে তোমার আব্বা মায়ের কবরে এই সূরা ইখলাসে তেলাওয়াতের সওয়াবটা তোমার আব্বা মায়ের কবরে আমার আল্লাহ দান করবেন। জোরে বলুন। তাও সময় নেই, সূরা ইখলাস পড়ার সময় নেই, খুব ব্যস্ত। অন্তত পক্ষে ইয়াসিন, ইয়াসিন এটা বলতে পারবো না? এটা রানিং গীত, সাইকেল করে বাইকে যাই তো এটা বলতে পারবো না? ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন দুটো অক্ষর, কটা নাকি হবে বলেন? কটা নাকি হবে? হ্যাঁ, ও জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশা বললেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আমার নবী জানিয়ে দিলেন, কোরআন শরীফ থেকে একটা অক্ষর যারা তেলাওয়াত করবে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, একটা তার নেকি তার আমল